তো এটা একটা রাউন্ড লিফ প্রেমনা, এটাকে প্রেমনা কোস্টালিসও বলে এবং এর পাতাগুলো গোল গোল হয়, একটু ক্রিটিক্যাল গাছ। মাঝে মাঝে বিভিন্ন ব্রাঞ্চে ডাইব্যাক হয় পার্টিকুলার স্পিসিসে, কিন্তু নতুন ব্রাঞ্চ নিয়ে আবার কাজ করে সেটাকে রিকভার করা যায়। তো সেটারই রিপোর্টিং করছি। কোয়াইট বিগ এবং বেশ ভারী গাছটা। আমরা কর্নারগুলোকে চপ করে দিচ্ছ? হ্যাঁ, রাউন্ড লিফ প্রেমনা। প্রেমনার এই ভ্যারাইটিটা একটু কম দেখা যায় নাকি? এটা খুবই রেয়ার, ভ্যারাইটিটা কম না, এটা পাওয়াই যায় না। এবং এটা স্পেসিফিক্যালি এটা গোয়াতে বা কোস্টাল রিজিয়নে হয়। ফুলটা এসেছে, সেই ফুলটা আরেকটা যে প্রেমনার পরিচিত ভ্যারাইটি তার মতনই অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলটা তার মতনই। এই যে আমরা গোল করে প্রথমে রুটটাকে, এক্সট্রা রুটটাকে কেটে নিলাম এবং এক্সট্রা রুট বাউন্ড রুটগুলোকে তুমি কেটে দিচ্ছ এবারে? হ্যাঁ, রুট রেকটা দাও তো। রুটটার একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। সেন্টের রুটের মধ্যে সেন্টের গন্ধ আছে, খুব সুন্দর গন্ধ। এটা একমাত্র এই প্রেমনাটারই হয়, অন্য কোনো প্রেমনায় হয় না। অন্য প্রেমনার গন্ধগুলো ভালো না। ব্ল্যাক পাইনের যেরকম রকম পাতা কাটে। হ্যাঁ, ঠিক আছে। যেখানে পটটাকে রেডি করছিলাম, পটের তলায় যেমন নর্মাল মশারির নেট, যে বড় যে গর্তগুলো থাকে তাতে মশারির নেট প্রথমে দিলাম। মশারির নেট দেওয়ার পর এখানে কিছু ঘেঁষ বা গ্রিড যে কোনো কিছু জাতীয় দেওয়া হলো, যাতে জলটা বেরিয়ে যেতে পারে। জিনিসটা নিজে না বেরোবে, কিন্তু জলটা বেরিয়ে যেতে পারে। তার উপর একটু মাটি, এই ভার্মি কম্পোস্ট, এই সব মিশিয়ে একটা লেয়ার তৈরি করা হলো। এই লেয়ারের ওপর এরপরে গাছটা বসানো হবে। আর ফাইনালি এখানে আমি খানিকটা এই অসমকট দিয়ে দিচ্ছি। এই রকম সাইজের টবে মোটামুটি 1 মুঠো মতো অসমকট মেশাচ্ছি। এই কোণাটা 13 অসমকট এটা। চলো, গাছটিকে বসানোর জন্য নিয়ে আসা হলো। দাঁড়া।
নতুন মাটি দেবো দেখুন নাকি? হ্যাঁ মাটি দাও। নতুন দেবো না একদম? হ্যাঁ হ্যাঁ দাও। দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, দেখে নি ঠিক জায়গায় বসেছে কিনা। একটু এদিকে সরু। একটু গাছ, হ্যাঁ ক্রস। একটু ডান দিকে সরবে, বেশি সরে গেল কি? এই যে আর একটু সরু, এটা দিয়ে মেজার করো সবসময়। এই তো হাত দিয়ে রেখেছি। এই যে এইখানে আছে, ঠিক আছে। হ্যাঁ কিন্তু তলায় পড়ছে। এই বস্তা ফুটো আছে তাহলে, এই যে হুম। দাঁড়াও, টবে টবে করে নিয়ে আসি। নোংরা হবে না, চারিদিকে নোংরা হবে। আর হবে না নোংরা। এই করে একটা ধরে না দেবো। সারযুক্ত মাটি এবং পুরাতন মাটি কিছুটা দিয়ে দেওয়ার পরে এয়ার গ্যাপগুলোকে পূর্ণ করার জন্য চারদিক থেকে খুঁচিয়ে দেওয়া হচ্ছে। গৌরব, এই প্রেমনার ভ্যারাইটিটা পাতা এত সুন্দর সবুজ হয়ে থাকে, খুব প্রাণবন্ত পাতা হয়। হ্যাঁ এটা প্রেমনা কোস্টালিস, এটা কোস্টাল রিজিয়নে পাওয়া যায়। এটা ভারতীয় প্রেমনা, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই হয়। এটা ওয়েস্টার্ন ঘাটস, গোয়া এবং বোম্বাই এইগুলোর বেসিক্যালি সি শোর থেকে এই স্পিসিসটা পাওয়া গেছিলো প্রথম, এবং ওখানে এর মেটেরিয়াল এবং ট্রাঙ্ক পাওয়া যায়। তো এটা খুব ভালো বনসাই হয়, এবং অনেকে মানে প্রেমনা অবটিউসিফোলিয়া বলে এটাকে। কেউ কেউ এই গোল পাতার মধ্যে একটু চেরা চেরা থাকলে সেটাকে প্রেমনা সেরেটিফোলিয়া বলে, সেরেটেড লিভস হয়ে যায়। আর এই পার্টিকুলার গাছটাকে আমরা এখন রিপট করলাম, রিপট করে এর রুট প্রুন করে প্রপার যেরকম রিপটিং হয় সেরকম করে জাস্ট এটাকে আবার বাড়ে প্লেস করা দেওয়া হলো, স্টেবিলাইজ করবে। তারপরে নেক্সট আবার শুটিং হলে তারপরে গাছটার উপর আমরা কাজ করব। এখন এটাকে জল দিয়ে দেওয়া হবে। এখন এবার এটাকে জল দিতে হবে। তাহলে এই যে প্রজাতি, এর চারা যদি আমার দর্শক বন্ধুরা নিতে চান, সেটা কি তুমি দিতে পারবে? এটা প্রোডাকশন অতটা করা হয় না, বাট হ্যাঁ ডেফিনেটলি এর চারা করে দেওয়া যেতে পারে। কিছু অল্প নিশ্চয়ই গাছ আছে বাগানে। তো তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার ফোন নাম্বার হলো 9163216604, 9163216604। আর এই সমস্ত গাছের যাবতীয় চারা তোমার ওই যে নার্সারিটা রয়েছে পোলবাতে, সেখানেই রয়েছে। ইভ রিক্সা আমার নার্সারির নাম, এবং ডেফিনেটলি আপনারা আসুন, এলে আপনারা দেখতে পাবেন নানান প্রজাতির বিভিন্ন গাছ পাওয়া যায়, এবং সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন ডিফারেন্ট স্পিসিস। বন্ধুরা, আমরা যে প্রেমনার ভ্যারাইটিটা দেখতে পাই না, রাউন্ড লিফ প্রেমনা, আজকে সেই ভ্যারাইটিটাকে আমরা দেখতে পেলাম, এবং তার এত বড় এত সুন্দর গাছের রিপোর্টিং আমরা দেখলাম। এই সমস্ত রিপোর্টিংগুলো দেখলে পরবর্তীকালে যারা এরকম বড় গাছ করতে পারবেন, তাদের এই ধরনের কাজ করার যাবতীয় সাহস সঞ্চয় হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।